হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা এখন 11টা বাজে। আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, মানে এক্সাম চলছিল। তো এসে কেমন রং খেলেছে একটু সবাই দেখো তোমরা। কেমন করে চিপে ধরে আছে দেখো, খাচ্ছে না মারছে না ভালোবাসছে, কিছুই বোঝা যাচ্ছে না। অবস্থা দেখতে পাচ্ছ একবার, দেখো কীরকম হয়ে আছে। এরকম করে চিপে ওর একটা পাকে ভেতরে ঢুকিয়ে রেখেছে মুখে, এদিকে ওদিকে চিপে ধরে আছে। আমি না ইন্ডাকশানটা মুছতে এসেছিলাম, দেখছি এই অবস্থা। মানে কি বলো একবার, কেমন হিংস্র হতে পারে বাবা, দেখে আমার কেমন লাগছে একটা। এখন হয়ে গেছে রাত্রিবেলা, আর আমি আজকে সেরকম কিছু ব্লগটা শ্যুট করিনি, কারণটা তোমাদের একটু পরে বলছি। তো এই যে খাওয়া দাওয়া করাচ্ছিলাম, তো আমরা স্টার জলসা পরিবারে আবার দেখতে দেখতে খাওয়াচ্ছিলাম ছেলেকে। তো জাস্ট মেখেছি। আর আমার মেয়ে যেহেতু আজকেই পরীক্ষা শেষ হয়ে গেছে, দেখতে পেলে তোমরা কীরকম রং খেলে এসেছে। তোমরা কারা কারা এইভাবে পরীক্ষা শেষে রং খেলতে আমায় একটু কমেন্ট করে জানিও তো। আমি তো কখনো খেলিনি জানো তো, তোমরা কি খেলেছো? তো যাই হোক, আমি মোটামুটি এখন বসে গেলাম খাওয়াতে ওকে। তো এই যে খাওয়াচ্ছি দেখছো, তো ভাবলাম যে একটু শ্যুট করে নিই। আর আমি কালকে সকালবেলাতে একটু বাপের বাড়ি যাব, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য তো এখন বাপের বাড়ি কদিনের জন্য একটু ঘুরে আসবো। সেই জন্য প্রচুর জামা কাপড় একটু গোছাচ্ছি, মানে প্রচুর বলতে বলা ভুল, খুব কমই জামা কাপড় নেওয়া হয়েছে, সেগুলো আর কি গোছগাছ করছি। এই ছেলেকে খাওয়ানো শেষ করার পরেই আমি গোছগাছটা শুরু করলাম, কারণ অনেকগুলো জামাকাপড় নেওয়ার আছে, 3 জনের জামাকাপড়, তো একসাথে এতগুলো জামাকাপড় সব নেওয়ার আছে। তো ওই জন্যেই তোমার মোটামুটি ছেলেকে খাওয়ানো কমপ্লিট করার পর খাটে একটু করে গুছিয়ে রাখছি, তারপর আস্তে আস্তে করে ব্যাগে ভরবো। তো আমার 2-3টে জামা নিচ্ছি, আর ছেলের 2-3টে জামা, মানে ছেলেরগুলো একটু বেশি লাগে, কারণ কি ও কখন কি ভিজিয়ে দেবে না দেবে। আর ওয়েদারটাও সেরকম দেখছি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই আবার আকাশ পরিষ্কার, কীরকম কী অবস্থা থাকবে, তাই ওর কিছু জামা ভালো করে নিতেই হচ্ছে। যেমন ধরো একটুখানি যাতে ঠান্ডা লাগলে না লাগে, সেই জন্য একটুখানি জামা নিচে হাত ভর্তি টাইপের 2-1টা। আর বাচ্চা বোঝোই তো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো যে সব কথাটাই চিন্তা করতে হয়, সেটা তুমি 1 দিনের জন্যই যাও আর 10 দিনের জন্যই যাও না কেন। তো আমি 1 সপ্তাহের জন্যই যাই বাপের বাড়ি, এবারেও সেটাই হচ্ছে। তো যাই হোক, মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, শুধু মেয়ের জামা কাপড়গুলো একটু নেওয়া বাকি আছে। তো সবগুলো মোটামুটি কমপ্লিট করে নিলাম, এবার একটু গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখবো। তো তোমাদেরকে কটা কথা বলি, তোমরা হচ্ছে যে আমার চ্যানেল, আমার কেন অন্য কারোর চ্যানেল হলেও তোমরা যারা যারা আমার ভিডিও দেখে, ব্লগ দেখে, বা লাইভে এসে যারা যারা হয়তো সাবস্ক্রাইব করছো, পরে একটু কিছুক্ষণ বাদ বা তার 1-2 দিন বাদ তোমরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, এতে কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে। তোমরা যারা যারা ভাবছো যে চ্যানেলটাকে আমরা আনসাবস্ক্রাইব করে দিলাম মানে সে আর এগোতে পারবে না, তার 1000 সাবস্ক্রাইব পূরণ হবে না, তার এতগুলো বন্ধু হয়ে যাচ্ছে, আমি কেন হচ্ছে না, এসব যারা হিংসে মনের মধ্যে করছো, বা হয়তো এইভাবেই যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো, এতে কিন্তু তোমাদেরই ক্ষতি হচ্ছে। কারণ ইউটিউব ভেবে নিচ্ছে যে তুমি ফেক। তো পরে কিন্তু যদি তুমি আমার থেকে একটা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দাও, তোমার থেকে কিন্তু ইউটিউব 5টা সাবস্ক্রাইব কমিয়ে দেবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো, এটা কিন্তু নতুন ইউটিউবের পলিসি কিন্তু গাইডলাইনের মধ্যে চলে এসেছে, তোমরা একটু চাইলে চেক করে দেখে নিতে পারো। তো আমার ক্ষেত্রে এই জিনিসটা খুব হয়, বড় বড় ক্রিয়েটারদেরও হয়, সবারই হয়, বাট তারা হয়তো অতটা লক্ষ্য করে না। কিন্তু আমরা যেহেতু নতুন চ্যানেল আমাদের, তাই একটা সাবস্ক্রাইব কমে গেলে আমাদের খুব চোখে পড়ে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি দিনে হয়তো 5টা সাবস্ক্রাইবার বাড়লে 2টো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। এটা কিন্তু আমরা ভাবি ইউটিউব কেটে নিচ্ছে, কিন্তু ইউটিউব কেটে নেয় না। ইউটিউব তখনই কাটবে যখন তুমি অন্য কারোর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দেবে, তখন কিন্তু তোমার 5টা সাবস্ক্রাইব কমে যাবে। তো এক্ষেত্রে তোমরা যারা এসব করছো তারা কিন্তু এসবের থেকে একটু দূরে থেকো।
এইসব চ্যানেলগুলো আমি কিন্তু এমনি এমনি কোনো কথা বলছি না, আমি এইসব চ্যানেলগুলোকে ভালো করে স্টাডি করেছি। আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি মানে এমনটা নয় না জেনেই খুলে দিয়েছি। আমি কিন্তু অল্প অল্প করে শিখি, আর শিখে আমি চেষ্টা করি আমার ব্লগের মাধ্যমে বা আমি হয়তো কথা বলে তোমাদেরকে সেটা বলে দেওয়ার, তোমাদেরকে হয়তো সেটা জানিয়ে দেওয়ার, সেটা আমি চেষ্টা করি। তো আমার এই টিপসগুলো কারোর ভালো লাগতেও পারে, আবার কারোর নাও ভালো লাগতে পারে, বাট আমার মনে হলো যে তোমাদেরকে এই কথাটা জানানো খুবই প্রয়োজন, সেক্ষেত্রে আমি তোমাদেরকে ওই জন্য জানিয়ে দিলাম। কারণ এটা আমার সাথে প্রতিনিয়ত ঘটছে, আমি জানি এটা তোমাদের কম বেশি সবার সাথেই ঘটে থাকে, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। তোমরা যারা যারা হয়তো সাবস্ক্রাইব করেছো চ্যানেল, অন্য কারোর চ্যানেল হলেও সাবস্ক্রাইব করেছো, তাদের কিন্তু আনসাবস্ক্রাইব পরবর্তীকালে করবে না, তাহলে কিন্তু তোমাকে ইউটিউব ফেক ভেবে নেবে। কারণ ইউটিউব হচ্ছে একটা রোবট, তো রোবট এসব কিন্তু বোঝে না, ঠিক আছে? তো এগুলো একটু খেয়াল রাখবে। এই জিনিসগুলো, কথাগুলো আমার মনে হলো আমি ব্লগের মাধ্যমে বলে দিতে পারি তোমাদেরকে, তাই আমি বলে দিলাম। আলাদা করে আর এটা নিয়ে কোনো ব্লগ আমি ভিডিও বানাচ্ছি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সব কিছু গোছানো হয়ে গেছে, শুধুমাত্র গামছাগুলোই আছে। একটা বাইরে যাওয়া মানেই তো বোঝো, মনে হয় ঘর সংসার সব কিছুই যদি নিয়ে যেতে পারতাম তাহলে খুবই ভালো হতো। এটা প্রয়োজন, ওটা প্রয়োজন, এসব মনে হতেই থাকে। তো যাই হোক, ছোটো বাচ্চা নিয়ে যাওয়া বলে কথা, তো সব কিছুই মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর গামছাগুলোই আছে। এবার একটু সকালবেলা ঘুম থেকে উঠে বাকি যে ওর খাবার টাবারগুলো আছে সেগুলো একটু প্যাক করে নেব, তাহলেই কিন্তু আমি মোটামুটি রেডি তো যাওয়ার জন্য। তো যাই হোক, এবার আমার বড় চলে এসেছে, তো আমি ওইদিকে দরজাটা খুলে দিয়ে এলাম ওকে মাঝখানে, আর এদিকে আমার ছেলে এসে চারিদিকে এদিক ওদিক করছে। আগে জানো তো, ও আমার ব্যাগ দেখলেই না মানে ব্যাগের ওপরে চেপে পড়তো। আপাতত আজকে ট্রলিটা বের করিনি বলে ও একটু শান্ত আছে। এই যে ওর বাবা চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো, দিন রাত্রেবেলা একটু ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আর এই যে দেখো, আমি এবার একটুখানি ভাবলাম যে ছেলে বাবার সাথে খেলছে, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রুমাল নিয়ে কী সব করছে দেখো, সকাল থেকে ওর বাবাকে পাই না, তো যতক্ষণ একটুক্ষণ টাইম আসে ওর বাবার সাথে একটু খেলাধুলো করে। তো ওকে খাওয়ানোর পর আমি একটুখানি টাইম নিই, কারণ কি আমাদের খেতে খেতে রাত 11টা বেজে যায়। তো যতক্ষণ না খাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর বাবার সাথে এরকম করে খেলতে থাকে, বুঝেছো তো? তো রুমাল নিয়ে, চিরুনি নিয়ে মনে হয় চুল ছাড়াবে, বুঝেছো তো? তো সেই জন্য এরকম করছে। তো ছেলেটা খুবই চঞ্চল, খুব দুরন্ত, ওর বাবাকে পায় না বলে সারাক্ষণ তো যতটুকু পায় ততটুকু খেলার চেষ্টা করে। ওর বাবাও চেষ্টা করছে খেলতে, ওর সাথে একটুক্ষণ খেলে। তো বাড়িতে না থাকলে তো খুবই মন খারাপ হয়। দেখো কি করছে রুমাল দিয়ে। ও চুল করছে, ওইটা চুল করছে, চুল ছাড়াচ্ছে। রুমালটা দিয়ে চুল করছে, দিয়ে চুল ছাড়াচ্ছে। বেঁধে দাও এবার চুলগুলো পাপার। বেঁধে দাও। তো তোমরাও বুঝে গেলে ও কি করছে, আপাতত কেমন হাসছে, কীভাবে কি খেলছে, তোমরাও সবাই দেখতে পেলে। তো যাই হোক, চলো আমার ব্লগটা এখানেই আজকের মতো শেষ করলাম। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আর এখন আমার চ্যানেলে জয়েন হতে পারো তোমরা, চাইলে সুপার চ্যাট করতে পারো, সুপার থ্যাঙ্কস জানাতে পারো। তো তোমাদের ইচ্ছে হলে তোমরা করতে পারো। সুপার চ্যাট, মেম্বারশিপ সব ওপেন হয়ে গেছে, তোমরা অবশ্যই করতে পারো। যখন আমার মেম্বারশিপ অনেক হয়ে যাবে তখন আমি অবশ্যই শুধুমাত্র মেম্বারশিপদের জন্য আলাদা করে ভিডিও ব্লগ বানাবো। তো তোমরা চাইলে ঝটপট করে জয়েন হয়ে যেতে পারো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।